আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সোনা মম কিচেনে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমি আবারও একটা নকশি পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আসুন রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো, নিয়ে নিয়েছি ভালো করে চেলে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি গুড়ের শিরা। গুড়টাকে আমি একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, শিরা বানিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো, ভালো করে চেলে নিয়েছি। আর এখানে আমি এক বাটি গুড় জল দিয়ে শিরা বানিয়ে নিয়েছি। তো আসুন রেসিপিটাকে শুরু করা যাক। আমি এখন বাটি মেপে জল নিয়ে নেব পরিমাণ মতো। এক বাটি চালের গুঁড়োর জন্য আমি 1.5 বাটি জল নিয়ে নিয়েছি মিনিমাম। একসঙ্গে আমি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে দেব। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব লবণ দেওয়ার পরে। এখন এদিকে জলটা যে বসিয়েছিলাম গরমের জন্য, তো খুব ভালো করে ফুটে গেছে। আমি এখন চালের গুঁড়োগুলো একটু একটু করে দিয়ে দেব জলের মধ্যে। চালের গুঁড়োগুলো পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। গ্যাসটাকে বন্ধ করে দেব আমি এবারে। এখন আমার মাখানো হয়ে গেছে। আমি 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এভাবেই সিদ্ধ হওয়ার জন্য। আমি 2 থেকে 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে আমি আটাগুলো এই প্লেটটার মধ্যে ঢেলে নেব। সব নিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নেব, মলচিয়ে মলচিয়ে। গরম গরম থাকতে আমার মাখাতে হবে। দেখুন কেমন সফট হয়েছে, কেমন নরম হয়েছে। এরকমই নরম হবে, ভালো করে আমার মলচিয়ে নিতে হবে। দেখুন আমি চালের আটাটাকে মেখে ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি। একটা একদম সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি ভিজিয়ে। এই কাপড়টা দিয়ে আমি ঢেকে দেব 2 মিনিটের জন্য। এদিকে আমি আটাটাকে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম। ততক্ষণের মধ্যে আমি এদিকে কলা পাতা কেটে নিয়েছি একটা। আর এখানে একটা পিঁড়া নিয়ে নিয়েছি। কলা পাতাটা পিঁড়ার উপরে দিয়ে দেব। দিয়ে আমি এই ডোটার মধ্যে থেকে আমি একটা লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে লেচিটাকে বেলে নেব ভালো করে গোল করে। বেলা হয়ে গেছে, ঠিক এরকমই শেপে বেলেছি। মোটাটা ঠিক এরকমই থাকবে, বেশি মোটা না বেশি পাতলা না। এখন আমি ডিজাইনটা দিয়ে নেব। ডিজাইনটা দেওয়ার জন্য আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসটা দিয়ে আমি গোল করে কেটে নেব ডিজাইনটাকে। এটাকে আমি সরিয়ে দেব। দেখুন কত সুন্দর গোল। এখন আমি এটাকে শেপ দিয়ে নেব। আমার নকশি পিঠা ডিজাইনটা করার জন্য আমি একটা খেজুরের কাঁটা ও একটা ঢাকনা নিয়ে নিয়েছি। নিয়ে আমি ডিজাইনটা বানিয়ে নেব। এখন আমি যে ডিজাইনটা করার জন্য এটা বেলে কেটে রেখে দিয়েছি, এটার উপরে এখন আমি সামান্য একটু তেল দিয়ে দেব, রিফাইন অয়েল দিয়ে ভালো করে লাগিয়ে নেব এইভাবে, যাতে আমার ডিজাইনটা খুব সহজেই হয়ে যায়। তো এখন আমি ঢাকনাটা দিয়ে ভালো করে হালকা হাতে চেপে দাগটা বসিয়ে নেব, শেপটা বসিয়ে নেব। দেখুন শেপটা বসিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে একটু সামান্য তেল মাখিয়ে নেব, কাঁটাটার মধ্যে মাখিয়ে নিয়েছি। এখন আমি ডিজাইনটাকে সুন্দরভাবে দিয়ে নেব। দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে। এখন আমি একটা সন্ধ্যা নিয়ে নিয়েছি, এটার সাহায্যে আমি একটা ডিজাইন করে নেব। প্রথমে আমি একটা দাগ কেটে নেব এখান থেকে। গোল করে আমি একটা দাগ কেটে নিয়েছি। এখন এই কাটারটা দিয়ে ডিজাইনটা দিয়ে নেব। দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে। আমি আরও একটা ডিজাইন দিয়ে নেব।
কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে। এইভাবে সেমভাবে আমি সবটাকেই নকশি পিঠার ডিজাইন দিয়ে নেব। তো বন্ধুরা, আমার নকশি পিঠার শেপটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। নকশি পিঠাকে আমি এখন ভেজে নেব। তার জন্য আমি এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আমি তেল দিয়ে দেব। আর এদিকে গুড়ের শিরাটাও কমপ্লিট হয়ে গেছে, ভালো করে ফুটিয়ে নিয়েছি। একটা একটা করে নকশি পিঠা ভাজবো আর ফুটন্ত গুড়ের মধ্যে শিরার মধ্যে আমি দিতে থাকবো। তো আসুন নকশি পিঠাগুলোকে ভেজে নিই। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি ফ্লেমটা লো করে দেব। দিয়ে নকশি পিঠাগুলোকে একটা একটা করে ভেজে নেব। নকশি পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমার নকশি পিঠাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি শিরার মধ্যে দিয়ে দেব। ফুটন্ত শিরার মধ্যে নকশি পিঠা দিয়ে আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। আমি একটুখানি ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলব। তো 15 মিনিট হয়ে গেছে আমার নকশি পিঠাটা ভিজানো। এখন আমি ঢাকাটা খুলে নকশি পিঠাগুলো প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তো বন্ধুরা, আমার নকশি পিঠার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি প্লেটে তুলে নিয়েছি। কি দারুণ লাগছে দেখতে। দেখতে যতই দারুণ, খেতে তার থেকেও বেশি সুস্বাদু, দারুণ খেতে। তো বন্ধুরা, এটা কম খরচে কম সময়ের মধ্যে হয়ে যায় রেসিপিটা। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, চেষ্টা করে দেখবেন। খুব দারুণ হয় খেতে, খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম। আর এভাবে পাশে থাকবেন। আমি নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এভাবে। তো বাই বাই বন্ধুরা, আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।